ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড নিয়ে সরকারের ব্যর্থতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটের ছাত্র, শ্রমিক ও জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক এক আলোচনায় তিনি বলেন, এদেশের মানুষ সামান্য নিরাপত্তা চায়, কিন্তু আজ মবক্রেসি নামে এক ভয়ঙ্কর সংস্কৃতি গড়ে উঠেছে, যেখানে ২০-৩০ জন মিলে একজন মানুষকে পিটিয়ে মেরে ফেলছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সোহাগ হত্যাকাণ্ডে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে রুমিন বলেন, ঘটনাস্থলের ১০০ মিটারের মধ্যে আনসার ক্যাম্প ছিল, তারা কি করলো? পুলিশ কি করলো? ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো? এ প্রশ্নের উত্তর সরকারকেই দিতে হবে। তিনি আরো বলেন, চেয়ারে বসে থাকা সহজ, কিন্তু দায়িত্ব না নিলে সেই চেয়ারে মজা নেওয়ার অধিকার নেই। যখন এক উপদেষ্টার ব্যাগে ম্যাগাজিন পাওয়া যায়, তখন কিভাবে বলা হয় বাংলাদেশে কেউ মিসাইল নিয়েও উড়লে নিরাপদ নয়? সরকারের প্রতি আহ্বান জানিয়ে রুবিন বলেন, যেটুকু ঐক্যমত হয়েছে সেটুকুই যথেষ্ট। এখন সময় দেশের ১৮ কোটি মানুষের হাতে সিদ্ধান্ত ছেড়ে দেবা। তিনি বিচারহীনতা, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এবং প্রশাসনিক দুর্বলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।